তো বন্ধু কেমন আছো? এই ভালো। তোমার কি খবর? এই তো সেই স্কুল লেভেল থেকে খুব মিস করি সেই সেই দেখা আসলে হয়েছে। আসলে এ অনেকদিন বন্ধু, পর। তোরা ভালো আছিস? হ্যাঁ বন্ধু, এই কেমন আছি। অবস্থা? তোর কি অবস্থা? বল এই বল যে বল। আসি, তারপর হ্যাঁ। বহুদিন পর দেখা, সে হ্যাঁ, কবে দেখা আসলে। হলো, স্কুলে থাকতি। হ্যাঁ, সে হ্যাঁ। তো অনেকদিন দেখা হলো না তোদের সাথে। তারপর কি খবর তোদের বল? এই খবর আমার তো আছি দোস্ত মনে বিশাল। কর এখন বিশাল অবস্থা, মোটামুটি একটা প্রমোশন পেয়ে গেলাম শেষমেশ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ও আচ্ছা, যাক, মাশাআল্লাহ। যাক, গাড়ি- ভালোই হয়েছে। আমি- গাড়ি বাড়ি এখন মোটামুটি মনে কর সবই হয়েছে। ওরে আল্লাহ, তো মেলা বড় পর্দায় চলে গেছিস রে। তা গেছি আর কি তোদের দোয়াই। যাক, একটা জিনিস ভালোই হয়েছে, যাক, একটা ভালো পজিশনে গেছে, এটাই অনেক। আমার ওই যে দোকানটা আছে না, হ্যাঁ। ওইটা আমি একটু বড় করার চেষ্টা করতেছি, এটাই একটু পরিশ্রম বেশি জাস্ট, কিন্তু নিজেরটা তো এটাই বড়, বুঝছিস? সবাই এক একটা জায়গায় যাক, এটাই চায়। আর তোর কি অবস্থা? তোর কি অবস্থা বল? আমার আমি আসি, ওই বাপে যে ক্ষেত খামার ছিল ওই দেখাশোনা করতেছি। দিন শেষে মনে করো একটু শান্তির একটা ঘুম দিই, আকাশে চাঁদ দেখি, আমি মনে করো আসি ভালো, বুঝলি? দোস্ত, তুই তো জীবনে কিছুই করতে পারলি না রে। শোন, একটা কথা বলি, আমি কিছু করি বা না করি, ওই দিন শেষে ওই আব্বা আর মার মুখের হাসিটা দেখে আমি রিল্যাক্সে ঘুমোই। আর ওই আমার জানলার একটা ফাঁক আছে না, ওই ফাঁক দিয়ে চাঁদের আলো দেখি আর নিশ্চিন্তে ঘুমোই। তোরা কি কেউ করতে পারবি? ওই যে শহরে এত বড় চাকরি করিস, তুই কি পারিস এরম ঘুমোতে পারিস? তুই এরম শান্তিতে চাঁদ দেখে আকাশে ঘুমোতে পারিস তুই? হ্যাঁ, না রে, এটা অবশ্য ঠিকই বলেছিস এক প্রকার। শহরে থাকে কিন্তু কখনো আসলে ওই চাঁদের দেখাটা আসলে আর সেভাবে তোদের মতো না, অতটা ব্যস্ত হতা খাতিরে ওইরকম তো টাইম হয়ে ওঠে না রে। আর তুই তো ঠিক মতো আসে তোর ওই কাকা কাকিরও দেখতে পারিস নি, বুঝিস নি। আর আমি তো মনে কর আব্বা আম্মারে দেখে ওই দুধ দুপুটো পান্তা ভাত খালি মনে কর যা হচ্ছে, ও মনে কর আলাদা। আমি তো সেই সকাল ভোরে উঠে চলে যায় আর সে রাতে আসি, ওই ঘুম আবার সেই, আমার এইভাবে দিন চলে, বুঝছিস? তা এটা আসলে কখনো ভেবে দেখা হয়নি। আমার আসলে সকালে উঠেই চলে যাওয়া আর সে রাত 10টা 11টা 12টার দিকে রুমে আসা। দিন শেষে আসলে আমার ওই ফ্যামিলির প্রতি সময়টা আসলে তোদের মতো আমার দেওয়া হয় না রে, বুঝলি? আসলে তোরও মনে হয় ভেতরে মেলা কষ্ট, বুঝলি? তো যাই হোক, যে পজিশনে গেছিস চেষ্টা করবি ওদের ভবিষ্যৎ মনে কর গ্রামে আসে কাকা কাকিরে নিয়ে থাকবি একসাথে, বুঝিস? কাকা কাকি এ জায়গায় একা থাকে, বুঝিস? ওই আমি তো মাঝে মাঝে যাই তোকের বাড়ির দিকে, বুঝলি? যে কাকা কাকির একটু ভালো মন্দ শুনে আসি। হ্যাঁ, তা কাকা কাকি সবসময় দোয়া করে যে তার ছেলেটা, মানে তোর কথা কয় আমার কাছে, যে সে শহরে বড় চাকরি করে, কি সুন্দর দারুণ ফাইন আছে, বুঝছিস? কাকা কাকি খুব দোয়া করে তোর জন্য, বুঝলি? তাই এই যাক, যেরকম ভালো আসলি দেখে 1 বছর রাখিস, পরে এটাই হবে। তা আবার আসবি, বুঝলি? ঘন ঘন আসবি একটু গ্রামে, ভাল লাগবে, বুঝলি? ঠিক রে বন্ধু, তুই ঠিকই বলেছিস এক প্রকার। আসলে আসা উচিত। আমার আসলে যেভাবে সময়টা দিচ্ছিস, যেভাবে সময়টা পার করছি, তুই হয়তো আমাদের থেকে অনেক ভালোই আছিস দিন ওই শেষে। সব ওই উপর আল্লাহ দান, বুঝলি? আমার কিছুই না। আসলে ঠিকই বলেছিস এক প্রকার। চল তালি যাই, ওই এক দোকানে বসে চালিস, আমার খাই, চল। চল তাহলে যা। চল বন্ধু। আচ্ছা চল, আজকে আড্ডা হবে, চল সেই ছোটবেলার আড্ডা হবে। সফলতা মানেই বড় চাকরি কিংবা টাকা নয়। সফলতা মানে মানসিক শান্তি, প্রকৃত সম্পর্ক আর নিজের জীবনে সন্তুষ্ট থাকা। ভালো থাকার সংজ্ঞা সবার জীবনে একরকম নাও হতে পারে।